হ্যাবিট নাম্বার 1, রাতে শুতে যাওয়ার আগে পরের দিনের জন্য ছোট করে প্ল্যানিং করে রাখো। পারলে পয়েন্ট ওয়াইজ সেগুলো লিখে রাখো। এটা করলে সকালে উঠে তোমার ব্রেন অলরেডি অ্যাকশান নেওয়ার জন্য প্রিপেয়ার থাকবে। সকালে উঠেই সারাদিনটা কেওটিক মনে হবে না, ফোকাসড মনে হবে। সকালে উঠেই তোমার যে ফ্রেশ এনার্জি সেটা সারাদিনের কি করবে না করবে তার প্ল্যানিংয়ে নষ্ট হবে না। হ্যাবিট নাম্বার 2, এখন যে সময় তুমি ঘুম থেকে ওঠো চেষ্টা করো মাত্র তার থেকে 30 মিনিট আগে ঘুম থেকে ওঠার। এটা বিশেষ করে যারা সকালে তাড়াতাড়ি উঠতে পারো না তাদের জন্য। আমার মনে হয় যারা লেটে ওঠো তারা প্রথমেই ডাইরেক্ট 5টায় বা 6টায় ওঠার ট্রাই করার বদলে জাস্ট 30 মিনিট আগে ওঠার অভ্যাস তৈরি করো। প্রতিদিনের এই আধ ঘন্টা আগে ওঠা তোমার জন্য সম্পূর্ণ লাইফ চেঞ্জিং হতে পারে। একদিনে এর ফল তুমি বুঝতে পারবে না, মনে হবে মাত্র তো আধ ঘন্টার ব্যাপার। কিন্তু চিন্তা করো প্রতিদিন আধ ঘন্টা যোগ হতে হতে 1 বছর, 2 বছর, 5 বছর পরে টোটাল তুমি তোমার জন্য কতটা এক্সট্রা টাইম বের করে নিতে পারবে। আর সেই এক্সট্রা টাইমে দেওয়া এক্সট্রা এফোর্ট তোমার জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসবে। তবে হ্যাঁ, ওঠার পরেই যদি তুমি এই আধ ঘন্টা র্যান্ডাম রিলস দেখে কাটিয়ে না দাও। হ্যাবিট নাম্বার 3, 2 মিনিটস রুল ফলো করো। তোমার সারাদিনের সব কাজের মধ্যে কিছু এমন কাজ থাকে যেগুলো করতে 2 মিনিটের কম সময় লাগে, আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই কাজগুলো ইগনোর হয়ে যায়। যেমন সকালে উঠে বিছানা গোছানো, কিংবা একবার মেল খুলে কি মেল এসছে চেক করা, অথবা দরকারি কোনো মেসেজ বা মেলের রিপ্লাই করা ইত্যাদি। আমার ক্ষেত্রে আগে অনেকবার হয়েছে ডেইলি মেল চেক না করার অভ্যাসের জন্য খুব দরকারি মেলের সময় মতো রিপ্লাই না দেওয়ার কারণে ভালো অপরচুনিটি আমার হাত থেকে মিস হয়ে গেছে। যে কাজ 2 মিনিটের কম সময় নেবে সেটা এখনই করে ফেলো, না হলে সেটা পড়েই থাকবে। এই ছোট্ট হ্যাবিট চেঞ্জটা লং টার্মে গিয়ে তোমার অনেক না হওয়া কাজকে কমপ্লিট করে দেবে, সাথে অনেক অপরচুনিটি যেগুলো হয়তো মিস হয়ে যেত সেগুলো মিস হতে দেবে না। হ্যাবিট নাম্বার 4, ডেইলি অন্তত একজনকে তার ভালো কিছুর জন্য কমপ্লিমেন্ট দিতে শুরু করো। তবে হ্যাঁ, সেটা যেন রিয়েল আর জেনুইন কমপ্লিমেন্ট হয়। আমরা আসলে আজকের এই বিজি সেলফ সেন্টার দুনিয়াতে মানুষকে তার প্রাপ্য প্রশংসাটা করতেই ভুলে গেছি। কিন্তু তোমার এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল অভ্যাসটা তোমার প্রেজেন্ট সবার মনে বজায় রাখবে আর তোমার নিজের সোশ্যাল কনফিডেন্সও বুস্ট করবে। হ্যাবিট নাম্বার 5, নিজের প্রতিদিনের এক্সপেন্সেস ট্র্যাক করতে শুরু করো। আজকের এই ইউপিআই এর যুগে আমরা রেগুলার ছোট ছোট খরচ করেই থাকি, কিন্তু কোন ক্ষেত্রে কত টাকা খরচ করছি তার খুব একটা হিসাব আমরা রাখি না, যেটা অবশ্যই আমাদের রাখা উচিত। 1 মাস তুমি নিজের সব এক্সপেন্সেসকে লিস্ট করলে তুমি বুঝতে পারবে যে তুমি কোনটা সঠিক জায়গায় খরচ করেছো আর কোনটা খরচ না করলেও তোমার চলে যেত। আর এই অভ্যাসটা তোমাকে ফিউচারে বা এখনই মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাহায্য করবে। হ্যাবিট নাম্বার 6, নিজের ছোট ছোট সাকসেসগুলোকেও সেলিব্রেট করতে শুরু করো। কিছু না হলেও নিজেকে অন্তত কংগ্রাচুলেশনস জানাও। যখনই তুমি একটা ছোট কোনো ব্যাপারেও সাকসেস পাবে সেটার জন্য নিজেকে কংগ্রাচুলেট করো। সেটা 30 মিনিট আগে ঘুম থেকে উঠতে পারা হোক, কিংবা 1 ঘন্টা কম মোবাইল ঘাটা হোক, একটা পছন্দের বই পড়ে কমপ্লিট করতে পারা হোক, কিংবা কবিতার 4টে লাইন লিখতে পারা হোক। যে ক্ষেত্রেই তুমি সাকসেস পাবে সেটা সেলিব্রেট করতে শুরু করো। সেটা কতটা ছোট বিষয় সাকসেস কিংবা কতটা বড় বিষয় সাকসেস সেটা দেখো না। এই ছোট্ট অভ্যাসটা তোমাকে ছোট থেকে বড় সব গোলের জন্য আরো বেটার কাজ করার মোটিভেশন দেবে। হ্যাবিট নাম্বার 7, একটা টু ডোন্ট লিস্ট তৈরি করো। সফল হতে গেলে, ভালো লাইফ লিড করতে গেলে কি করতে হবে তার জন্য টু ডু লিস্ট তো আমরা সবাই তৈরি করি, কিন্তু কি করতে হবে না তার একটা লিস্ট আমরা কিন্তু কখনোই তৈরি করি না। যেটা তৈরি করার টু ডু লিস্ট তৈরি করার মতোই কিন্তু সমান ইম্পর্টেন্ট। কারণ করতে হবে না এমন অনেক কাজে এফোর্ট দিয়ে আমরা নিজের টাইম আর এনার্জি ফালতু নষ্ট করি। কারণ হলো আমাদের কাছে কি করতে হবে না তার কোনো ক্ল্যারিটি থাকে না। কিন্তু আমরা কি করব না সেই ব্যাপারে যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে যেগুলো করার দরকারি তার জন্য নিজের সম্পূর্ণ টাইম আর এনার্জি আমরা কিন্তু দিতে পারবো। আর এটাই আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে নিজের গোলের দিকে আমাদের কিন্তু খুব দ্রুত এগিয়ে নিয়ে যাবে। আসলে লাইফে সাকসেস ছোট ছোট কাজ কনসিস্টেন্টলি করে যাওয়ার মাধ্যমে আসে, রাতারাতি শর্টকাটে কিছু বদলে যাওয়ার মাধ্যমে নয়। কিন্তু এরকম ছোট ছোট অভ্যাসের বদল আর সেগুলো কনসিস্টেন্টলি অ্যাপ্লিকেশন আমাদের একটু একটু করে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ যখন হ্যাবিট বদলে যায় তুমিও নিজের মধ্যে বদল দেখতে পাও। যদি তুমিও আজকে থেকেই এর মধ্যে কোনো একটা মাইক্রো হ্যাবিট চেঞ্জ করতে চাও তাহলে কমেন্টে সেটা লিখে যাও, আর আজকে থেকেই নিজের মধ্যে থাকা একটা করে বাজে অভ্যাসকে ছোট একটা ভালো অভ্যাস দিয়ে বদলে ফেলতে শুরু করো। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি তোমাদের বন্ধু নীলাদ্রি ছিলাম তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।